ভগবান শ্রীকৃষ্ণ কেন দেবকীর অষ্টম সন্তান হয়ে জন্ম নিলেন? তিনি তো প্রথম সন্তান হয়েই আসতে পারতেন। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি কংস দেবকীর প্রথম 6টি সন্তানকে জন্মের পরেই হত্যা করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, পুরাণে এই 6টি সন্তান আসলে মানুষের মনের 6টি রিপু বা শত্রুর প্রতীক? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। শাস্ত্র বলছে, যতক্ষণ না আমাদের মন থেকে এই 6টি বিকার বা পাপ ধ্বংস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে না। যখন এই 6টি রিপু বিদায় নিল, তখনই সপ্তম গর্ভে এলেন বলরাম, যিনি অনন্ত ভক্তির প্রতীক। আর ভক্তি আসার পরেই অষ্টম গর্ভে আবির্ভূত হলেন স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। অর্থাৎ জীবন থেকে পাপ সরলে তবেই ভক্তি আসে, আর ভক্তি এলেই ঈশ্বর দর্শন দেন। আসুন সবাই মিলে ভক্তিযুক্ত মনে একসাথে বলি, জয় শ্রীকৃষ্ণ।